ওয়েনাড এমন একটা জায়গা যেখানে প্রকৃতি গোপনে গুনগুন করে এবং সময় শান্ত ছন্দে ধীর হয়ে যায়। এই পান্না সবুজ স্বর্গে পা রাখলেই অনুভব করা যায় যে পৃথিবীর ওজন কমে হালকা হয়ে গেছে। ঘূর্ণায়মান পাহাড় এবং অন্তহীন চা বাগানের প্রশান্তিময় আলিঙ্গন মনকে প্রশান্তি দেয়। শীতল হাওয়ায় লালিত এবং সকালের সূর্যের চুম্বনে প্রতিটা চা পাতার গভীরে জমেছে এক একটা গল্প। এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে যাত্রা, তাজা পাতা, মাটির গন্ধ, বুনো ফুলের ম্লান মাধুর্যে মিশেছে। এটা সুগন্ধের একটা সুর যা আত্মাকে শান্ত করে। এখানকার রাস্তাগুলো নতুন কিছু অন্বেষণ করার ইশারা করে। মৃদু ঢাল এবং অস্থির আঁকাবাঁকা পথ যা দুর্দান্ত এবং অসাধারণ উভয় আবিষ্কারের দিকে নিয়ে যায়। একটা লুকানো সৌন্দর্যের সুর এবং সবুজের সমারোহ, যে কারণে ওয়েনাডকে জীবিত মনে হয়। এই যাত্রাপথে মুহূর্তের জন্য থামা, একটা গরম কাপে তাজা তৈরি করা চায়ে চুমুক দেওয়া, স্বাদটা প্রাণবন্ত, যেন এই পাহাড়ি ভ্রমণের সারাংশ কাপে প্রবেশ করেছে। এই অবিরাম সবুজের দিকে তাকিয়ে থাকা এই ওয়েনাড একটা গন্তব্যের চেয়েও বেশি কিছু। এটা একটা অনুভূতি। সূর্য থেমে গেছে, ল্যান্ডস্কেপে সোনালি আভা ছড়িয়েছে। চায়ের ঝোপের মধ্যে ছায়াগুলো নাচছে, আর পাহাড়গুলো যেন শান্ত প্রশান্তিতে গুঞ্জন করছে। এটা একটা স্মৃতি যা চিরকাল বহন করব। হৃদয়ে খোদাই করা থাকবে ওয়েনাডের এক টুকরো সরলতা এবং স্থিরতার মধ্যে থাকা সৌন্দর্যের একটা অনুস্মারক। ওয়েনাড শুধু দেখার জায়গা নয়, এটা একটা যাত্রা, প্রকৃতির মৃদু আলিঙ্গনে একটা যাত্রা, যেখানে বাতাস হালকা, রং আরও সমৃদ্ধ এবং মুহূর্তগুলো চলমান স্রোতের মতো। এখন আমরা যাচ্ছি বানাসুরা সাগর বাঁধে। আমরা যতই এগিয়ে যাচ্ছি, ঘূর্ণায়মান পাহাড়গুলো সবুজ গালিচার মতো চা বাগান বেছানো রয়েছে। তাজা চা পাতার ঘ্রাণ বাতাসে ভেসে যায়, যা ইন্দ্রিয়গুলোকে পুনরুজ্জীবিত করে। ওয়েনাডের কুয়াশাচ্ছন্ন পাহাড়ের মাঝে লুকিয়ে আছে প্রকৃতি এবং বিজ্ঞানের এক শ্বাসরুদ্ধকর বিস্ময়, বানাসুরা সাগর বাঁধ। এমন একটা যাত্রায় স্বাগত যেখানে নির্মলতা অ্যাডভেঞ্চারের সাথে মিলিত হয়। পৃথিবীর বৃহত্তম মাটির বাঁধ হিসাবে বানাসুরা সাগর বাঁধ শুধুমাত্র একটা বাঁধ নয়, এটা একটা অভিজ্ঞতা। পশ্চিম ঘাট দ্বারা বেষ্টিত, এটা মনোরম দৃশ্যগুলো প্রদান করে যা আত্মাকে প্রশান্ত করে এবং ভ্রমণকারীকে আলোকিত করে। নিজেকে দুঃসাহসিক বোধ করতেই পারেন। জলাধারের শান্ত জল স্পিড বোটিংয়ের জন্য উপযুক্ত। এই শান্ত স্বর্গের মধ্যে দাঁড়িয়ে চুলে বাতাস এবং জলের স্প্ল্যাশ কল্পনা করুন। প্রকৃতিপ্রেমীদের জন্য বনসুরা পাহাড়ের দিকে যাওয়ার পথগুলো অত্যাশ্চর্য দৃশ্যের একটা প্রবেশদ্বার। প্রতিটা পদক্ষেপ সবুজের একটা নতুন ছায়া
এই নির্মল প্রাকৃতিক দৃশ্যের একটা নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। এটা একটা শান্ত ভ্রমণ গন্তব্য হোক বা একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার যা আপনি খুঁজছেন, বানাসুরা সাগর ড্যাম সবই দেয়। এটা একটা সাধারণ গন্তব্যের চেয়েও বেশি। এটা একটা নতুন গল্প বলার অপেক্ষায় থাকে, তাই এখানে নতুন গল্পের নতুন অধ্যায় লিখতে পারেন। যদি এই যাত্রাটা উপভোগ করেন তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্যে আমাদের জানান বানসুরা সাগর বাঁধে আপনি প্রথমে কি করবেন। ওয়েনাড একটা নির্মল অভয়ারণ্য, প্রকৃতির কোলে জড়িয়ে আছে এর কালজয়ী সৌন্দর্যের গল্প। বাতাস চা পাতার ক্ষীণ সুবাস বহন করে, তাজা এবং জীবন্ত, যেন পৃথিবী নিজেই তাদের মাধ্যমে শ্বাস নেয়। চা বাগানের মধ্যে দিয়ে ছুটে চলা যেন জীবন্ত চিত্রকলায় পা দেওয়া। সূর্যের সোনালি আভায় চুম্বিত প্রাণবন্ত সবুজের সারি অবিরাম প্রসারিত। পাতার মৃদু ঝিরঝির শীতল বাতাসের সাথে তাল মিলিয়ে একটা সুর তৈরি হয় যা আত্মাকে প্রশান্তি দেয়। এখানে জীবনের দুশ্চিন্তা চলে যায়, মন ক্ষণিকের সরলতায় শান্তি পায়। প্রকৃতির ছন্দ ধীরে ধীরে সৌন্দর্যের গভীরে ঠেলে দেয়। চা বাগান সহ ওয়েনাড শুধু একটা গন্তব্য নয়, এটা নিজেকে পুনরুদ্ধার করার আমন্ত্রণ। আমাদের প্রথম স্টপ ছিল লাক্কিডি ভিউ পয়েন্ট, যেটাকে ওয়েনাডের গেটওয়ে বলা হয়। পশ্চিম ঘাটের উপরে অবস্থিত, যেখান থেকে নিচের উপত্যকার মনোরম দৃশ্য দেখায়। সেখানে দাঁড়িয়ে প্রকৃতির স্পন্দন অনুভব করতে পারেন। প্রতিটা চা বাগান প্রাচীন ঐতিহ্যের গল্প বলে এবং কঠোর পরিশ্রমী হাত যা এই জমিকে, গাছগুলোকে লালন পালন করে। উজ্জ্বল সূর্য
এবং নীল সাদা রঙে আঁকা আকাশ, আমরা বুঝতে পারি যে ওয়েনাড শুধুমাত্র একটা গন্তব্য নয়, এটা একটা অভিজ্ঞতা। প্রতিটা রাস্তা, প্রতিটা দৃশ্য, প্রতিটা নিঃশ্বাস জীবনকে উৎসবের মতো মনে হয়। কখনো কখনো রাস্তা নিজেই একটা গন্তব্য হয়ে ওঠে। ওয়েনাডের শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে আমাদের এই যাত্রা, এটা এমন একটা জায়গা যেখানে প্রকৃতি প্রতিটা পাহাড়, প্রতিটা বন এবং প্রতিটা জলপ্রবাহের মধ্যে দিয়ে তার গোপনীয়তা ফিসফিস করে। আমরা যখন এই ঘূর্ণায়মান পাহাড়ি রাস্তা দিয়ে যাই, তখন উঁচু গাছগুলো মাথার উপরে একটা ছাউনি তৈরি করে, যা সূর্যের আলোকে হালকা শীতল স্রোতে পরিণত করে। প্রতিটা বাঁক আরও মোহনীয় এক একটা দৃশ্য উন্মোচন করে, যা ওয়েনাডকে প্রকৃতির মাস্টারপিস বলে মনে হয়। এরপরে আমরা পুকুড লেকে যাব। সেটা সবুজের মাঝে একটা নির্মল মিষ্টি জলের মরুদ্যান। সেখানে পাখির কিচিরমিচির প্রশান্তির এক সিম্ফনি তৈরি করে। সেখানে প্যাডেল বোটে ঘুরে বেড়ানো স্বপ্নে ভেসে যাওয়ার মতো মনে হয়। তাই আপনার ব্যাগ গুছিয়ে নিন, আপনার ঘুরে বেড়ানোর আকাঙ্ক্ষা বাড়ান এবং ওয়েনাডের সৌন্দর্য আপনার আত্মাকে ভরিয়ে দিক। এই সড়ক ভ্রমণটা শুধুমাত্র একটা ভ্রমণ নয়, এটা একটা গল্প বলার অপেক্ষা রাখে।